বহুরূপী মাধ্যমিক কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার। হরিদার মতে সব তীর্থ কোথায়? মানুষের বুকের ভিতরে। ভবতোষ চেঁচিয়ে উঠেছিল কার কথা শুনে? বকশিসের কথা শুনে। পুলিশ হরিদা ঘুষের পরিমাণ কই আনা? 8 আনা। বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল জোছনা। বাইজির ছন্দবেশে হরিদা কত আনা রোজগার হয়েছিল? 8 টাকা 10 আনা। দয়াল বাবু লিচু বাগানের ভিতরে হরিদা কি সেজে দাঁড়িয়ে ছিলেন? পুলিশ সেজে। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? দয়াল বাবুর লিচু বাগানে। নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন স্কুলের মাস্টার মশাই। জগদীশ বাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন? কৃপণ। বড় চমৎকার ছিল কোন সময়ের চেহারা? সন্ধ্যাবেলা। তাই তো বলি। বিরাগী রূপে হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি উত্তরী। বিরাগী ঝোলার ভিতরে যে বইটি ছিল? গীতা। জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ কত আনা ছিল? 11 লক্ষ টাকা। রাগ হলো এক ধরনের রিপু। লেখকের কানের কাছে ফিস ফিস করে যে বলেছিল, না না হরিদা নয়, হতেই পারে না, তার নাম হলো ভবতোষ। জগদীশ বাবু বৈরাগীজিকে প্রমাণ নিতে কত টাকা দিয়েছিলেন? 100 টাকা। বিরাগী আসলে কে ছিলেন? হরিদা। ভবতোষ ভেবেছিল জগদীশ বাবু হরিদাকে বকশিস হিসেবে কত আনা দেবেন? 8 আনা বা 10 আনা। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে কই দিন বাইরে যান? 1 দিন। সন্ন্যাসী সারা বছর কি খেতেন? একটি হরিতকি। সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো। হরিদা শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল অশরীরী। সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে কতদিন ছিলেন? 7 দিন। হরিদা ঘরে কয়জন আড্ডা দিত? 4 জন। লেখক ও তার বন্ধুরা কোন সময় আড্ডা দিতেন? সকাল সন্ধ্যা। হরিদার কাছে কোন কাজটা অসম্ভব ছিল? রোজ একটা চাকরির কাজ করে যাওয়া।